আরেকটা ঘটনার কথা বলি আজকে। ৩ বোন তার বাবার নামে টেনেন্সি ছিলেন। বাবা মারা গেছেন, সাবসিকুয়েন্টলি মাও মারা গেছেন। ৩ বোনের ১ বোন বাবা মার সঙ্গে থাকতেন আফটার ডিভোর্স, এবং খুব কম বয়সেই ডিভোর্স হয়ে গেছে, সুতরাং বাবা মায়ের সঙ্গে লাস্ট ১০ বছর ছিলেন। আর অন্য ২ বোনের বিয়ে হয়ে গেছে, তারা শ্বশুরবাড়িতে থাকে। ইন দ্য মিন টাইম বাড়ির মালিক প্রপার্টিটা বিক্রি করে দেন প্রমোটারের কাছে, এবং সেটা জানতে পেরে যে বোন বাবা মায়ের কাছে থাকতেন তিনি রেন্ট কন্ট্রোলে দরখাস্ত করে ভাড়া জমা করছেন। এবার প্রমোটার বাড়িটা ভাঙতে চাইছে। তা প্রমোটার এবার বলছে যে আপনার রেন্ট জমা করছেন তো কি হয়েছে, আপনাকে আমরা মানছি না। আইনটা এখানেই, যেখানে বাবা মায়ের ৫ বছর হয়ে গেছে মারা যাওয়ার, বোন পড়ে রয়েছে আর ২ বোন শ্বশুরবাড়ি। ২ বোন কখনোই টেনেন্সি ক্লেম করতে পারবেন না, কারণ যারা ম্যারিড হয়ে যাচ্ছেন তাদের পক্ষে টেনেন্সি ক্লেম করলে সেটা টিকবে না। আর যে বোন বাবা মায়ের সঙ্গে ছিলেন তিনি ক্লেম করতে পারতেন যদি না তার ৫ বছর কমপ্লিট হতো। ৫ বছর অবধি উনি টেনেন্ট ছিলেন, তারপর ট্রেসপাসার। সুতরাং শুনতেও এটা খারাপ লাগে যে প্রমোটার কিন্তু আপনাকে রেন্ট দিতে বাধ্য নন, মানে রেন্ট নিতে বাধ্য নন বা আপনাকে ফ্ল্যাট দিতেও বাধ্য নন। এক্ষেত্রে আপনার রিমেডিটা খুব কম। যেটা আপনি করতে পারেন যাতে আপনাকে উইদাউট ডিউ প্রসেস অফ ল যাতে আপনাকে তুলতে না পারে বা বাড়ি ভাঙতে না পারে আপনার কনসেন্ট ছাড়া, যেহেতু আপনি পজিশনে আছেন। এবার পজিশন এজ এ অকুপায়ার কোর্ট আপনাকে হয়তো ইনজাংশন দেবে, কিন্তু ইনজাংশন দিতে গেলে কোর্টে হয়তো আপনাকে কিছু সিকিউরিটি ডিপোজিট করতে হতে পারে, এরকম কিছু জাজমেন্ট আছে। শুধুমাত্র অকুপায়ার হিসেবে ক্লেম করলে বা তার যদি কোনো লিগাল রাইট না থাকে, তিনি ইনজাংশন চাইলে অকুপেশন চার্জ বা কম্পেনসেশন বা কোনো কিছু কোর্টে জমা রাখতে হয়, সিকিউরিটি ডিপোজিট। কারণ ধরুন প্রমোটার আপনার জন্য বাড়িটা ভাঙতে পারছে না, ইনজাংশন পেয়ে বসে আছেন, আলটিমেটলি প্রমোটারও মানি ইনভেস্ট করেছেন এবং আপনিও পজিশনে আছেন। এক্ষেত্রে আপনি ইনজাংশন এনজয় করতে পারেন, কিন্তু আপনাকে আলটিমেট শুটে কিন্তু আপনি জিততে পারবেন না, কারণ আপনাকে উইদাউট ডিউ প্রসেস অফ ল হয়তো ওরা উচ্ছেদ করবে না, কিন্তু আপনাকে ডিউ প্রসেস অফ লতে উচ্ছেদের মামলা করতে পারবে। সেখানে 2G বা যা প্রভিশন আছে সেখানে করতেই পারে, কিন্তু ফর দ্য টাইমিং আপনি সিকিউরড যদি আপনি কোর্টে যান, এবং কোর্টের অর্ডারের পরেও যদি প্রমোটার বাড়ি ভেঙে দেয়, যদি আপনার ইনজাংশন থাকে, তার এগেনস্টে আপনি কর্পোরেশনে কমপ্লেন করতে পারেন, পুলিশের কাছে কমপ্লেন করতে পারেন, পুলিশ ইনঅ্যাকশন করতে পারেন এবং কর্পোরেশনে রিটও করতে পারেন। এবং এই ইনজাংশন অর্ডার যখনই পাবেন তখনই কিন্তু থানায় জানিয়ে, যদি দেখেন আসন্ন বিপদ, তাহলে পুলিশ হেল্পের দরখাস্ত কিন্তু আগে করে নেবেন। পুলিশ অ্যাসিস্ট্যান্স ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার, সেটা হয়ে যাওয়ার পরে তখন আপনাদের কী করতে হবে, যে ওই অর্ডারগুলো কিন্তু কমিউনিকেট করতে হয় যে ডিফেন্ডেন্ট আছে। পুলিশ অর্ডার পেলে ভালো, তারপরেও যদি পুলিশ অর্ডার না মানে বা প্রমোটারকে সাহায্য করে বকলমে বা ইনডাইরেক্টলি, তাহলে পুলিশের এগেনস্টে আপনি হাইকোর্টে পুলিশ ইনঅ্যাকশনের মামলা করতে পারেন। মানে আপনাকে লেগে থাকতে হবে। প্রমোটারদের সঙ্গে মামলা করা সত্যি কথা বলতে কি খুবই খরচ সাপেক্ষ, কারণ ওরা জলের মতো টাকা খরচা করবে, ওদের ইন্টারেস্ট আছে, আর আপনাকেও লড়তে গেলে সেই মতো টাকাই খরচা করতে হবে। আর না হলে আপনি যদি পারেন লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গলের সাহায্য নিতে পারেন, বা অনেক সংস্থা আছে যারা ফ্রিতে বা নামমাত্র ফিজে কাজ করিতে পারে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনারা প্রাইভেট লয়ারের ফিস দিতে অসমর্থ হন, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করেও কাজ করতে পারেন। তবে কাজটা কতটা সিরিয়াসলি হবে সে সম্বন্ধে কিন্তু সন্দেহ আছে, কারণ ওখানকার লয়াররাও মানে অনেক অ্যালিগেশন পাই। যাই হোক, সেগুলো এখানে বলছি না। যাই হোক, বুঝে শুনে কাজ করবেন। তবে এইটুকু বলিতে পারি, প্রমোটারের সঙ্গে লড়তে গেলে দুটো জিনিস দরকার, অর্থ এবং ভয়হীনতা। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে কিন্তু লড়তে পারবেন না। প্রমোটাররা নানাভাবে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করবে, আপনাকে সরাবার জন্য যত রকম ছল চাতুরি হয় বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করে আপনাকে সরাবার চেষ্টা করবে। আপনি যদি দাঁতে দাঁত চেপে লড়তে পারেন
তবে জয় পাবেন। তবে আইনটা আমি বলে দিলাম, উইদাউট ডিউ প্রসেস অফ ল, মানে আপনাকে জোর করে তুলতে পারবেন না, কিন্তু যখন আইনের আশ্রয়ে প্রমোটার আসবে তখন কিন্তু আলটিমেটলি আপনি হেরে যাবেন। সবথেকে ভালো যদি প্রমোটারের সঙ্গে আপনি কোনো সলা করে নিতে পারেন, কম্প্রোমাইজ করে নিতে পারেন, যেখানে আপনার কোনো লিগ্যাল রাইট নেই, সেইটা আপনার পক্ষে ভালো হবে। আননেসেসারি পয়সা খরচা না করে। এখন যদি প্রমোটার দিতে না চায় সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত এখনকার প্রমোটার, অনেক ভালো প্রমোটারও আছেন, তাদের সঙ্গে বসে মিটমাট করে কাজটা করলে ভালো হয়। আশা করি বোঝাতে পারলাম। ভালোবাসা নেবেন। নমস্কার।